হ্যালো বন্ধুরা, আমরা হাজির হয়ে গেলাম নতুন একটি ফিল্টার বানানোর ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি সুন্দর একটি ভিডিও হবে। এখানে আমরা ফিল্টার করার জন্য চলে এসেছি অনেক দূরে আমাদের বাড়ি থেকে। এই বাড়িতে প্রচণ্ড আয়রনের কারণে আমরা এখানে ফিল্টার করব। ডবল ট্যাঙ্কি ফিল্টার হবে, 750 লিটার করে, 750 লিটার ডবল ট্যাঙ্কি আছে সোফরিংয়ের। এখানে প্রচণ্ড আয়রনের কারণে এই বাড়ির পানি ব্যবহার করা যায় না। টাইলসগুলো হলুদ হয়ে গেছে। আমরা ট্যাঙ্কির ভিতরে দেখাবো কি অবস্থা। আর ভিডিওটা যদি খেয়াল করে থাকো তাহলে বুঝতে পারবে যে এখানে ডবল ট্যাঙ্কি লাগানোর কারণ কি। এখানে ডবল ট্যাঙ্কি লাগালে আপনি রিজার্ভ পানিটা বেশি পাবেন, এই জন্য এখানে ডবল ট্যাঙ্কি লাগানো আছে। আর ডবল ট্যাঙ্কিতে ফিল্টার করলে খুবই ভালো হয়। আমরা এখানে যে ফিল্টারটা করব কী কী এনেছি সেটাও দেখাবো। এখানে খুবই সুন্দর ভিডিও। যদি তোমরা আমাদের এই চ্যানেল নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আর ফেসবুকতে দেখো তাহলে আমাদের ফেসবুক পেজ বন্ধুটাকে ফলো করার জন্য ভুলবে না। আমরা এখানে কী কী এনেছি পুরোটা আজকে আমরা এখানে দেখাবো। চলো তাহলে আগে ট্যাঙ্কির ভেতরটা দেখি আর বুঝাই। এখানে আনা হয়েছে এই যে বালি আছে, খুবই সুন্দর বালিটা। আমরা বালিটা নিচে থেকে চেলে এনেছিলাম, চেলে উপরে রাখা আছে। প্রচণ্ড বৃষ্টির কারণে বালিটা ভিজে গেছে। আর পাথর রাখা আছে, খুবই সুন্দর পাথরটাকে আমরা বস্তায় করে এনে উপরে তোলা আছে, এটাও দেখালাম। আর আনা আছে কাঠ কয়লা নেট। আমরা পুরো ফিল্টার বানানোর পদ্ধতিটা আজকে আমরা এই ভিডিওর মধ্যে দেখাবো এবং বুঝাবো। যে সমস্ত বাড়িতে হলুদ আয়রনের জন্য পানি ব্যবহার করা যায় না, জামা কাপড় ধোয়া যায় না, টোটালটা আমরা আজকে এই ভিডিওর মধ্যে বলবো। আমাদের চলে এসছে নাস্তা, আমরা নাস্তা করার পরে আবার কাজে লেগে যাব। কিভাবে আমরা কাজটা করি পুরোটাই আজকে এই ভিডিওর মধ্যে বলবো। বেশি কথা বলবো না, আমরা পুরো কাজটাই দেখাবো তোমাদেরকে। আর তোমাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে। আর ফেসবুকে দেখো তাহলে অবশ্যই ফেসবুক পেজকে ফলো করা যায়। আমরা এখানে এই যে কলটা, এই কলটা রাখার কারণ হচ্ছে উপরে কোনো সময় যদি জল টল নেয় তাহলে এইটাতে কাজ করবে। আর এই লাগিয়েছি, এখানে একটা গেট লাগানো আছে, এখানে একটা ইউনিয়ন আছে। উপরে প্লাস্টিক দিয়ে আমরা বাইপাস লাইন করে জলটা সোজা পড়বে। মতই আমি যদি এখানকার সিস্টেম দেখাই, এখানে কী কী আছে সেটাও আমি এখানে তোমাদেরকে দেখাই। এই যে 1.5 ইঞ্চি যেটা ইউনিয়ন লাগানো আছে, এটা আছে আউটলেট ডেলিভারি আছে। আর এই যে ক্রসভাবে যেটা গিয়েছে এটা ক্রস, এটা মোটর লাইন। এই মোটর লাইনটা আমরা ব্যাক ওয়াশের জন্য এখানে জোড়া হয়েছে, সুন্দরভাবে আমরা জুড়ে দিচ্ছি। আর ওই সাইড দিয়ে নিচে দিয়ে যেটা দেখা যাচ্ছে, নিচের যে পাইপটা গিয়েছে সোজা আমরা ট্যাঙ্কি দিয়ে তুলেছি। আমরা কাজটা কিভাবে করি পুরোটা আজকে তোমাদেরকে দেখাবো। অবশ্যই খুব সুন্দর একটি কাজ। যে সমস্ত বাড়িতে ওয়াটার ফিল্টার ট্যাঙ্ক করা নেই, আয়রন আছে, তাদেরকে বলবো ভাই তোমরা কম খরচায় লাগাতে পারো। সিঙ্গেল ট্যাঙ্কিতে করা যায়। যদি বাড়ি লোকজন বেশি হয়, মেম্বার বাড়িতে বেশি হয়, তাহলে এটাকে 750 লিটার লাগালে খুব ভালো হয়। আর সামনে মিস্ত্রিরা রুটি খাচ্ছে, রুটি দেখাচ্ছে। আজকে খুবই সুন্দর লাগবে আজকে কাজটা। আমরা পুরোটা পার্ট টু পার্ট দেখাবো। চলো তাহলে ভিডিওটা আমাদের এখানে এবার ফিল্টার করার প্রসেস চালু হয়ে গেছে। আমরা সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের যে ফিল্টার পাইপটা আছে, আমরা সুন্দরভাবে ফিল্টার পাইপটা কেটে দেবো। মাপ অনুযায়ী ফিল্টার পাইপগুলো সুন্দরভাবে কেটে নিতে হবে। নেওয়ার পরে ফিল্টার পাইপের উপরে সাইড দিয়ে হালকা হালকা করে ক্রস করে কেটে নিতে হবে, তাহলে পানিটা বেশি বার হওয়ার জন্যে কাটতে হবে। আমরা যেভাবে কাটি সেভাবে কেটে নেবে। আর এই মুহূর্তে ট্যাঙ্কির ভেতরে সেটিং করার জন্য একজনে ঢুকে গেছে, সুন্দরভাবে মিস্ত্রি ঢুকে আছে। কীভাবে সেট করে সেটাও দেখাবো। এই যেভাবে সুন্দরভাবে কেটে নিতে হবে। নেওয়ার পরে কাজ হচ্ছে পাইপের উপরে যে আমাদের ফিল্টার নেট আছে, নেটটা সুন্দরভাবে জড়িয়ে নিতে হবে। এই প্রসেসটা চলতে থাকবে, আপনারা দেখতে থাকেন আমরা কীভাবে কাজটা করি।
এবার আমাদের কাজ হচ্ছে যে ফিল্টার নেটটা আমরা কেটে নিয়েছিলাম সুন্দরভাবে ফিল্টার পাইপের ওপরে জড়িয়ে নিতে হবে আর সুন্দরভাবে দড়ি দিয়ে বেঁধে নিতে হবে। আমরা যেভাবে বাঁধছি একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবে আমরা কীভাবে বাঁধছি। এই জন্যে শুধু সুন্দর করে বাঁধতে হবে, না হয়তো বালি লিক হয়ে পানির ভেতরে গেলে নলগুলো খারাপ হয়ে যাবে বা পানি ব্যবহার করার যোগ্য থাকবে না। এই জন্য আমরা সেফটির জন্য সুন্দরভাবে নেটটাকে ভালো করে জড়িয়ে বেঁধে নেবো। নেওয়ার পরে আমরা ট্যাঙ্কির ভেতরে কীভাবে ফিট করি এটাও আমরা তোমাদেরকে দেখাবো। ভিডিওর সাথে থাকো। আর ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং ফেসবুকতে দেখো তাহলে আমাদের ফেসবুক পেজ মন্ডল টেককে ফলো করার জন্য ভুলবে না। আমরাও এখানে এই ধরনের ভিডিওগুলো আপলোড করে থাকি। আমরা এখানে মধ্যখানে একটি 1.5 ইঞ্চি ক্রসটি দিয়ে নিয়েছি। এই যে আমরা এবার ট্যাঙ্কির ভেতরে সুন্দরভাবে পাইপগুলো বেঁধে নেবো। আমরা কীভাবে ট্যাঙ্কির ভেতরে নেটের পাইপগুলো বাঁধবো এবং তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ট্যাঙ্কির ভেতরে পুরো হলুদ হয়ে আছে আর এভাবেই সুন্দর করে বেঁধে নিতে হবে সেফটির জন্য। যদি না বাঁধা হয় আর যদি মুক্তির কাছ থেকে খুলে যায় তাহলে পুরো বেকার হয়ে যাবে ফিল্টার করাটা আর খুবই খাটনির কাজ। পুরো মালটাকে বার করে আবার নতুন করে সেট করতে হবে। এটা দেখে শুনে কাজটা করতে হবে। ওইটা লাগালে হয়ে যাচ্ছে। এবার আমাদের কাজ হচ্ছে যে কুয়াগুলো এনেছিলাম, কুয়াগুলো ট্যাঙ্কির ভেতরে দেওয়ার আগে সুন্দরভাবে এইভাবে ধুয়ে নিতে হবে, না হয়তো ট্যাঙ্ক পাথরের ভেতরে যে নোংরাগুলো আছে ট্যাঙ্কির ভেতরে চলে যাবে, এটা ব্যবহার করতে গেলে অসুবিধা হবে। এই জন্যে আমরা সুন্দরভাবে পরিষ্কার করে এই পাথরগুলো ধুয়ে আমরা ট্যাঙ্কির ভেতরে দেব। এই যে আমাদের পাথরে ধোয়ার কাজ চলছে, আমরা এইভাবেই পাথরগুলো ধুয়ে নেবো। পাথর ধুয়ে নেবো, কীভাবে পাথরগুলো ধুই আর কীভাবে ট্যাঙ্কির ভেতরে সাজাই এটাও আমি আজকে তোমাদেরকে দেখাবো। এই যে কিছু পাথর ধোয়া হয়ে গেছে, এবার আমরা সুন্দর করে বিছিয়ে নেব। নেওয়ার পরে আবার আমরা নেট বিছাবো। নেট বিছানোর পরে এবার আমরা নতুন করে আবার এখানে কাজ চালু করবো। এই যে আমাদের নেটের কাজ কাটার কাজ চালু হয়ে গেছে। আমরা নেটটাকে সুন্দর করে ভাগ ভাগ করে বিছাবো। এবার আমরা কয়লাটা সুন্দরভাবে ধুয়ে নেবো। নেটটাকে এভাবে ভাগ করে কেটে নিতে হবে, নেওয়ার ভেতরে যেতে হবে, ভেতরে গিয়ে নেটটাকে সুন্দরভাবে বিছিয়ে নিতে হবে। আপনি যদি নেট না বিছান তাহলে কুয়ার সাথে বালির সাথে পুরো মিল হয়ে যাবে, তাহলে পুরো বেকার হয়ে যাবে জামটা। যে কুয়ার যে কাজটা সেটা হবে না, কয়লার কাজটাও কয়লার যে কাজটা থাকে সেটাও আলাদা আলাদা করে পাট পাট করে সুন্দরভাবে রাখতে হবে। এই যে আমাদের নেট বিছানোর কাজ চলছে, এভাবে আমরা সুন্দর করে নেটটাকে বিছিয়ে নেব। তাহলে যেটা কয়লার যে নোংরাটা বালিতে যাবে না, বালির যে নোংরাটা যেটা পাথরে যাবে না। এবার আমরা এই যে কয়লা, এটা কাঠ কয়লা আমরা কারখানাতে এনেছিলাম, যেখানে মাটির পাত্র বানানো হয়, টপ বানানো, ওখান থেকে কিনে আনা হয়েছে। এই কয়লাগুলো সুন্দরভাবে ধুয়ে নেব, কেননা কয়লার ভিতরে কালো কালো যে পাউডারগুলো আছে বার হয়ে যাবে। এভাবে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। আমরা এখানে কয়লাগুলো সুন্দরভাবে ধুয়ে নেব। আমরা কিভাবে ধুই এটা দেখো। আর যে বাড়ি কাজ করছে ভাই সার্ভিসম্যান, বিএসএফের চাকরি করে, বাড়িতে এসছে ইনার বাড়ি এই কাজটা করে দিচ্ছি। খুবই ইনার পছন্দ হয়েছে। আমাদের কাজ এই মুহূর্তে ওয়াশের কাজ চলছে, আমরা ওয়াশটা করে নিলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আপনি যদি ফেসবুকে দেখেন তাহলে আমাদের ফেসবুক পেজ মন্ডলটাকে ফলো করার জন্য ভুলবে না। আমাদের এখানে ফিল্টারের যে কাজটা ছিল টোটাল কমপ্লিট হয়ে গেছে। চারিকুলে বারিশ হচ্ছে, বারিশ হওয়ার কারণে আমরা এখানে সাইডে দাঁড়িয়ে আছি। এখানে আমাদের ওয়াশের কাজ চলছে, এখন আমরা নিচ থেকে মোটর চালু করে দিয়েছি। এভাবে আধা ঘন্টা 1 ঘন্টা চলবে। আমাদের পানি ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আমরা এখানে ফিল্টারটাকে শেষ করব। এখানে আমরা ভিডিওটা শেষ করছি। তোমাদের কাছে যদি এই ফিল্টার করা ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজকে ফলো করার জন্য ভুলবে না। আর যদি ভাই নতুন কাজ শিখে থাকো তাহলে আমাদের এই ভিডিওটাকে অন্যজনকে দেখার সুযোগ করে দেবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, তোমার সাথে দেখা হবে এই ভিডিওর অন্য কোনো পার্ট নেই।